আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকে ইয়ামাহা ZX এর মাইলেজ টেস্ট হবে। ফার্স্টে বাইকটা আমরা ফুল ট্যাঙ্ক করব, দেন বিভিন্ন স্টাইলে বাইকটা রাইড করব আমরা ইউজুয়ালি যেভাবে রাইড করে থাকি সিটিতে, দেন তারপর আবার রিফিউল করব। এভাবেই আমরা চেক করব যে বাইকটা আসলে কেমন মাইলেজ দিচ্ছে। আচ্ছা, তো আমরা ফুয়েল পাম্পে চলে এসেছি। আমাদের মিটারে আছে হচ্ছে 7318। এখন হচ্ছে ফুল করব, ফুল। হ্যাঁ, দেখি কত যায়। 1100 প্লাস হলে আমরা বলেন। হ্যাঁ, 748। হ্যাঁ, 900 করে দিন। 900 বেশি যাবে না? আচ্ছা, ফাইন। এই যে ফুল, আমরা 900 টাকা তেল নিলাম, 7.20। এখন আমরা দিব হচ্ছে টাকা। এই যে সিটিতে আমরা যেভাবে ইউজুয়ালি চালাই, আমি তো বেশ থ্রটেল পুশ করেই চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরপিএম অলওয়েজ হাইতে থাকছে। ও, এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন আমি আমার পুরাতন এফজেড এর সেই ওয়েট ডিস্ট্রিবিউশন কেন যেন ফিল করলাম, যদিও ফার বেটার। যদিও আমার কাছে মনে হয় যে ZS ভার্সন 2 থেকে ZX এর ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট বেটার। গম্ভীর এক্সস্ট নোটের সাথে আমি একেবারে ইউজ টু না। মানে এটার যে বেজ নোট এক্সস্টের, এটা ধরলেই যে নোটটা দিচ্ছে আমি বেশ লজ্জাই পাচ্ছি। আর ব্রেক, আহা, এই যে এমার্জেন্সি সিচুয়েশনে বাইকটি আপনাকে একেবারেই ব্রেকিংয়ে নিরাশ করবে না। এবং আমি যেভাবে থ্রটেল পুল করছি, ব্রেক করছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং ফিল করতে পারছেন। আমার মনে হয় যে বাইকটা আসলেই কি কচ্ছপ গতির বাইক, নাকি বাইকটা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে গতি আছে সেই গতি আশা করতে পারেন। আমি 95 এমনভাবে ক্রুজ করছি যে মনে হচ্ছে যে মানে 0 to 100 এই বাইকের খুব একটা বেগ পেতে হয় না। তো বেশ খানিকটা চালিয়েছি এবং এখন আবার যখন রিফিল করব তখন বুঝতে পারবো যে বাইকটা থেকে আমি কেমন মাইলেজ পেলাম। অ্যাভারেজ যেই মাইলেজ, আমি 40 পেলে খুশি, কারণ হচ্ছে আমি বাইকটা যতটুকু চালিয়েছি ফুল আরপিএমে, একদম হাই আরপিএমে আমি হচ্ছে বাইকটা চালিয়েছি। আর এখন এই যে ইকো মোডে চলছে বাইকটা, অনেকক্ষণ স্টার্টেও রেখেছি আমি, সবভাবেই আমি তেল খাওয়ানোর চেষ্টা করেছি। এখন দেখা যাক, আমরা আবার বাইকটিতে এখন রিফিল করব, দেখব যে কত টাকার তেল ঢোকে। আমার ধারণা যে 100 টাকার আশেপাশে তেল হয়তো চলে যাবে ট্যাঙ্কে। তারপরও দেখা যাক যে কত টাকার তেল মানে গেল, মানে আমি কতটুকু চালাইলাম। আমি সেম পাম্পেই এসেছি, ফুল অল্প যাবে। একটু আগে যে ভরে নিয়ে গেলাম না মাইলেজ টেস্ট করার জন্য আর কি, যতটুকু দিছিলেন ঠিক ততটুকু দেবেন। যাতে পড়ে না যায়। হ্যাঁ, না 100 টাকার, হ্যাঁ দেন, এরকমই ছিল। এখন আবার 100 টাকার নিলাম। 7342। আমার যতদূর মনে পড়ে আমি 7318তে প্রথম ট্যাঙ্কে তেল নেই, তারপরে আবার তেল নিলাম 7342-এ, অর্থাৎ 20-22 অলমোস্ট 24 কিলোমিটার আমি যেতে পেরেছি
100 টাকার তেলের বিনিময়ে। এখন আপনারা হিসাব করেন যে আমার পার লিটারে কেমন মাইলেজ পাচ্ছি আমি। আমি প্রথমে 900 টাকার তেল নিয়েছি, 7.2 সামথিং এরকম দেখলাম মিটারে, ওটা তো আপনারা ভিডিওতেই দেখেছেন। এবং পরে যখন আবার তেল নিলাম আমি, যদিও এর অনেক আগেই মানে ট্যাঙ্ক ফুল হয়ে গিয়েছিল, বাট আমি জোর করে যতটুকু যায় জানানোর চেষ্টা করেছি। তো দেখলাম যে 100 টাকার তেল আমার ট্যাঙ্কে ইনসার্ট হলো। আমার 100 টাকার মতো 19-20 হতে পারে। এখানে আপনারা অনেকে 80 টাকা হিসাব করতে পারেন, বেশি কখনো হবে না। মানে আমি এখানে 70 টাকা যখন তেল, 70 টাকার মতো যখন তেল আমার ট্যাঙ্কে গেল, তখন আমি খেয়াল করলাম, দেখলাম যে ট্যাঙ্ক অলরেডি ফুল হয়ে গেছে। এই যে আমার MT-15, আমার MT-15 না, যদিও আমার একটা MT-15 কেনা হয়েছিল, বাট একটা ট্র্যাজেডির কারণে MT-15টা আর আমার চালানোর সৌভাগ্য হয়নি। সরাসরি FZX থেকে হর্নেট 2-তে চলে আসলাম এবং আপনাদের সাথে একান্তই কিছু কথা শেয়ার করি। আমার বিশ্বাস যে আপনারা বুঝবেন আমার জায়গাগুলো। আজকে আমি FZX-টা নিয়ে মূলত বের হয়েছিলাম, যে উদ্দেশ্য সেটা ছিল মাইলেজ টেস্ট। আমি যখন ফার্স্টে তেল নেই আমার বাইকে, আমি চাইলে আরও তেল নিতে পারতাম, বেশ চাইলে আমি 1 থেকে 150 টাকার তেল পর্যন্ত আমার বাইকে নিতে পারতাম। আমি কোনো পুশ করি নাই, আমি একেবারেই সাধারণভাবে যেই তেলটুকু যায় বাইকে ততটুকু তেলই আমি বাইকে নিয়েছি। যখন আমি 22 কিলোর মতো রান করে, 22 কি 24 কিলো আপনারা হিসাব করে নিয়েন, আমার তো ভিডিওতে দেখতে পেয়েছেন, রাইড করে যখন এসেছি তখন কিন্তু আপনারা, যখন আমি ফুয়েল ক্যাপটা খুলি, ট্যাঙ্কের যখন ক্যাপটা খুলি, তখন কিন্তু দেখেছেন যে অলরেডি ট্যাঙ্ক ফুল ছিল। কিন্তু তারপরেও বলা যায় যে জোর করেই আমি বাইকে তেল ঢুকিয়েছি। মানে পরবর্তীতে আমার এটা মাথায় আসলো যে বাইকটায় তো আসলে 100 টাকার তেল গিয়েছে। মানে 100 টাকার তেল গিয়েছে বলতে 100 টাকার তেল হচ্ছে জামানো হয়েছে। আমি চাইলে এখানে 50 টাকার তেল, যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো, আমি বাইকটিতে 50 টাকার তেল নিয়ে আমি একটা দুর্দান্ত FZX-এর খুব পজিটিভ রিভিউ এবং দুর্দান্ত মাইলেজ দেয় এরকম ভিডিও করতে পারতাম। তবে হ্যাঁ, এটা সত্য যে ভিডিও দেখে হয়তো কেউ অল্পই মন্তব্য করবেন, যে যেমনটা এখন ইয়ামাহা নিয়ে কেউ কথা বললেই হচ্ছে। আমি যেই পরিমাণ ACI মোটরসের সমালোচনা করি, বা ইয়ামাহা মোটরস যে অথরাইজডভাবে যারা ইম্পোর্ট করে ACI মোটরস, তাদের যে পরিমাণ সমালোচনা করি, অনেকেই আছেন আমার থেকে হয়তো বেশি সমালোচনা অনেকেই করেন না। তো এটাই হচ্ছে কারণ। তবে সত্য কথা হচ্ছে এটাই যে আপনারা FZX থেকে সিটিতে 45 to 50 মাইলেজ, ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক, অনায়াসে পাবেন ইনশাল্লাহ। আর হাইওয়েতে 50+ মাইলেজ পাবেন যদি আপনার বাইকের হেলথ ঠিক থাকে, সব কিছু যদি ওকে থাকে।